জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো সুবহানাল্লাহ। লেখক বলতেছে নবী গো আমার জন্মটা যদি আপনার যুগে হতো তাহলে আবু বকর সিদ্দিক নাম শুনছেন নবীর শ্রেষ্ঠ সাহাবী যে আবু বকর সিদ্দিক নবীর সুখে দুঃখে নবীর পাশে ছিল আর জোরে কইতেন না আমার নবী বলে আবু বকর আর মাওলা আলীকে দুইজনকে ডাক দিয়ে বলে তোমরা দুইজন থেকে 60টা তরিকা বের হবে মাওলা আলী যে মাওলা আলী কে এই মাওলা আলী হলো হাসান হুসাইনের বাবা মা ফাতেমার স্বামী পাক পাঞ্জাতনের সদস্য আহলে বায়াতের সদস্য যার ব্যাপারে আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হলাম ইলমের শহর ওই ইলমের শহরের দরজা হলো আমার মাওলা আলী আমার নবী বলে আলী তোমার থেকে দুইটা তরিকা বের হবে একটা তরিকা হবে কাদরিয়া আর একটা তরিকা হবে সিস্তিয়া কাদরিয়া এবং সিস্তিয়া তরিকার মেন হলো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর বলে আবু বকর শুনো আবু বকর কে তার সম্পর্কে একটু জানার দরকার আছে এই আবু বকর সিদ্দিক হলো আমার নবীজির শ্বশুর এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাবা আমার নবী বলে আবু বকর সিদ্দিক শুনো তোমার থেকে দুইটা তরিকা বের হবে একটা তরিকা হলো নকশবন্দিয়া আর একটা হলো মুজাদ্দাদিয়া নকশবন্দ মুজাদ্দাদিয়া এই দুইটা তরিকার মেন হলো আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। তাহলে নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসার দরকার আসেনি কোন ব্যক্তি যদি যেই নবী যেই কোন একজন সাহাবীকে যদি গালি দেয় আমার নবী বলে সে আমার উম্মত না আমার নবী বলে আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্র মতো সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের সাথী যদি হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হজরতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মজার কথা কেমন ছিল সেই দৃশ্য মদিনা
মদিনার দেখেছে সব সাহাবী। আল্লাহু আকবার। এই ওয়াজটা গত বছর করছিলাম নানা নাতির ওয়াজটা, মনে আসেনি? আজকে ওদিকে যাব না, কিন্তু দেখেন নবীজি শান কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে আমার দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে নাতি। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কার কার নায়নাত কুরা সাত তোলা দেন? এগুলো তোরা তোলা আজকে তোরা বিয়ে করছিস না, এটি হুদা গেল তোলা জাগর নায়নাত কুর আছে, মানে জিয়ের করা হোক আর ভূতের করা হোক, নায়নাত কুর বুঝেননি? বুঝেন কে? আচ্ছা, আপ তোলা দেন। ওমা এবারে বিয়ে করেন না? মুরব্বি বিয়ে করেন না? বেটা বিয়ে করেন না? আচ্ছা, আপ তোলা দেন বিয়ে। আচ্ছা, আপনা মান। আচ্ছা, এবার আপনারা কোন ছেলে মেয়ের চেয়ে আপনার নায়নাতুর প্রতি ভালোবাসা কম না বেশি? বেশি না? কেন বেশি জানেন? এই বেশির পিছনে কারণ হলো আমার নবী। আমার নবী নাতিদেরকে বেশি ভালোবাসছে। নাতিরা আবদার করছে গোড়ার জন্য, নবী ফিটে লইয়া মসজিদে নববীর মধ্যে ঈদের নামাজে লইয়া গেছে, গোড়া দিতে পারে নাই। এটা হলো নাতিদের প্রতি ভালোবাসা। কিয়ামত পর্যন্ত সন্তানের চেয়ে নায়নাতুর প্রতি ভালোবাসা থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে আমার দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর পাক জবানে ডাকছে হুসাইন, শুনলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম নবীর যুগে হলে কেমন হতো। মায়া মহব্বত করি কোন আলহামদুলিল্লাহ। নবী আমার এশার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গেলেন। যাইয়া এশার নামাজ আদায় করিয়া আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে কয়, আবু বকর রে, ও আবু বকর, আপনি শুনেন, সবাই চলে যাক, আপনি আমার কথা শুনেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি বলবেন আপনার? আবু বকর আপনার সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আমি মক্কা থেকে মদিনা রওনা দিব, আমি হিজরত করব। আপনি আবু বকর প্রস্তুত থাকেন, আপনি আমার সাথে মদিনা যাইবেন। আবু বকর সিদ্দিক নবীর কথা শুননা বড় খুশি হইয়া গেল, আনন্দ পাইয়া গেল। নবীর সাথী হইতে পারবো, নবীর হিজরতের সাথী আমি হইতে পারবো। আবু বকর দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেল, যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া থাকে। তো একদিন, দুই দিন, তিন দিন যাইতেছে, সময় যাইতেছে। নবী আমার কবে হিজরত করবে, কোন তারিখে করবে, কত তারিখে করবে, কিভাবে যাইবো? নবী আমার আবু বকর আর কিছু বললেন না, সিদ্দিক আকবরকে কিছু বললেন না, শুধু বললেন আমি হিজরত করব। শুধু বললেন আমি হিজরত কবে যাব, কত তারিখে যাব, এত কিছু বললেন না। এই জমানার মধ্যে যদি আপনারা জিজ্ঞেস করতো, ইউ আব্দুর রহিম, আব্দুল করিম, আপনি অপেক্ষায় থাকেন, আমি যেই কোনো মুহূর্তে ঢাকা যাবো, লোকটা জিজ্ঞেস করতো আপনি কখনো যাবেন? ঠিক নেই? সাহাবী এমনি হয়েছে না, নবীর ভালোবাসার মানুষ এমনি হয়েছে না। জোরে কেন সুবহানাল্লাহ। আবু বকর বাড়ির মধ্যে চলে গেল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, যাইতে যাইতে 6 মাস চলে গেল। আমার নবী মক্কা থেকে মদিনা যাইব, কোনো খবর নাই। আল্লাহু আকবার। 6 মাস পর নবী আমার ঘরের মধ্যে, নবীর হুজরার মধ্যে, ঘরের মধ্যে শেরে খোদা মাওলা আলীরে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি আমার বিছানার মধ্যে শুইয়া যাও। কাফেররা আমার ঘরটা চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা পালাইছে,
আজকে রাত্রে আমার হত্যা কইরা পালাইব, আমার জবাই কইরা দিব, আমার ঘরের চতুর্পাশ দিয়া কাফেররা বেষ্টনী দিয়া পালাইছে, গেলাও কইরা পালাইছে। আল্লাহ আমারে জানাইয়া দিছে সতর্ক হবার জন্য। আমার নবী হিজরতের ঘটনা, নবী মক্কা থেকে মদিনা হিজরত করে, হাজার হাজার কাফের নবীর চতুর্পাশ দিয়া, ঘরের চতুর্পাশ দিয়া ঘেরাও করে পালাইছে। তারা গোপনে গোপনে মিটিং করেছে, অন্য কোন মানুষ জানে নাই। বলে তো আল্লাহ জানে কি জানে না? জানেনি? নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, আমি তো মক্কা থেকে মদিনা চইলা যাব, তারা তো আমার হত্যা করার জন্য আজকে রাত্রে পরিকল্পনা করছে, হত্যা করবে। তুমি আমার বিছনার মধ্যে শুইয়া যাও, আমার বিছনার মধ্যে তোমার শুইয়া যাইতেছি, তোমার গায়ের মধ্যে চাদর দিয়া তোমার মুখটারে ডাক্তার দিয়া ফালাবো। তারা আমার হত্যা করতে আসবে, আমারে না ভাইয়া তারা চইলা যাইব। শেরে কথা মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, জনমের মতো আপনারা দেখে লই, প্রাণটা ভরে দেখে লই। নবী কয়, কেন? কয়, নবী গো, আপনার বিছনার মধ্যে যে আমার শোয়া যাইতেছেন, চাদর দিয়েছে, ডাক্তার দিয়া যাইতেছেন, তারা আপনারা না ভাইয়া আপনার জায়গা আমার হত্যা করব। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, তুমি কেমনে বুঝলা আমি তোমার হত্যার জন্য তোমার জবাই করে দিব, এই কারণে তোমার শোয়া যাইতেছি? না 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 আলী রে, এখনো তোমার হয়ার শেষ হইছে না, এখনো তোমার মরার সময় হইছে না। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, তোমারে তারা এখন হত্যা করব না, তোমার মরার সময় হইছে না। আরে আলী, তুমি কখন মরবা? তাহলে শুনো, যেই দিন তোমার এই কালো দাড়িগুলা সাদা হইয়া যাইব, সাদা থেকে তোমার দাড়িগুলা যেই দিন লাল রং ধারণ করব, ওই দিন তুমি যখন রাত্রেবেলা ফজর নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যাইবা, তোমার ফজরের মধ্যে কাফেররা হত্যা করব। যেরকম সুবহানাল্লাহ, শহীদি দরজা লাভ করিবা। এখন তোমার মরার সময় হয়েছে না। শেরে খোদা মাওলা আলী খুশি হইয়া গেছে। নবী যেহেতু কইছে আমার মরা আজকে হবে না, আমি আজকে মরবো না, এতে বোঝা যায় মরণ আসবে। নবীর কথা কি মানেননি? বিশ্বাস হয়নি? গভীর মনোযোগ, মজার আলোচনা, মজার ঘটনা শুনেন, নবীর সম্মান শুনেন। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, আমি যাওয়ার আগে দুইটা ওসিয়ত তোমার কাছে কইরা যাব, আমার দায়িত্বগুলো তুমি পালন করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দায়িত্ব পালন করতাম? আপনার আলী তো সামনে হাজির, আপনার জন্য জীবন কুরবান দিয়া দিতাম পারি। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, মক্কার কাফেররা আমার আলাম হিসাবে মানত। কি হিসাবে? আলামিন অর্থ সত্যবাদী। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমার আলামিন মানে সত্যবাদী হিসাবে মানে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, মক্কার কাফেররা কিছু টাকা পয়সা, স্বর্ণ অলংকার আমার কাছে জমা দিছে রে, আমি তোমার কাছে দিয়া যাইতেছি। আমি তো চলে যাব, তাদের এই জিনিসগুলা তোমার কাছে দিয়া গেলাম, তাদের জিনিসগুলো তাদের কাছে বুঝ দিয়া তারপর তুমি মক্কা থেকে মদিনা আইসো। আমার বাজান, আমি ধরেন আমার এই বইটা এইবারের কাছে জমা দিলাম, ধরেন আপনার কাছে জমা দিলাম, আমি রাখার জন্য দিছি। উনি যদি আমার বইটারে এইভাবে উল্টাইয়া দেখে, আমানত খিয়ানতকারী হইয়া গেল। কথা কি বুঝতে পারছেন? আমি জমা দিলাম, ভাই আমার এটা রাখেন। আপনি যদি এটা ফিসটা উল্টাইয়া দেখেন, আপনি আনামত খিয়ানতকারী মানে মুনাফিকের লক্ষণ। কেউ যদি কখনো আপনার কাছে কিছু জমা দেয়, শিক্ষণীয় বিষয় মনে রাখবেন। অনেক সময় আপনার কাছে ৫,০০০ টাকা জমা দিছে, ১ মাস পরে নিব। আপনি চিন্তা করলেন লোকটা তো ১ মাস পরে নিব, আমি ১ মাসে কাজা লাগাইয়া ফেলাই। এরকম ঘটেনি? ৫,০০০ টাকা আপনার কাছে কেউ ১ টাকা জমা দিচ্ছে, আপনি টাকাটা ফালটাইয়া অন্য একটা দিলেন ঠিকই, এই ফালটাইছেন, এটাই মুনাফিকের লক্ষণ, আমানত খেয়ানতকারী। কথা কি বুঝতে পারছেন? যেইভাবে দিছে ঠিক এইভাবে আমার তার কাছে দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক নেই।
নবী আমার ডাক দিয়া কয় আলী রে তোমার কাছে দায়িত্ব দিয়া গেলাম আমি সইলা যাইতেছি আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার চতুর্পাশে দিয়া কাফেররা হাজার হাজার কাফেররা আপনার চতুর্পাশে দিয়া ঘেরাও করে ফালাইছে আপনি বন্ধু এক মুষ্টি বালু লয় বালু লইয়া কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করিয়া বিসমিল্লাহ বইলা বালুর মধ্যে ফু দেন আর সামনের দিকে নিক্ষেপ করেন বাকি দায়িত্ব হলো আমি খোদার। কথা কি বুঝতে পারতেছেন? আপনি বালু লন আমার নবী বালু লইল কোরআন আয়াতগুলা পড়িয়া বিসমিল্লাহ বলে বালুর মধ্যে ফু দিছে আল্লাহ কয় বন্ধু সামনে নিক্ষেপ করেন নবী আমার সামনে শুধু নিক্ষেপ করছে আল্লাহ কয় বন্ধু আপনার দায়িত্ব শেষ এবার আমার দায়িত্ব আমার আল্লাহ ডাক দিয়া কয় বালু রে আমার বন্ধুর চতুর্পাশে দিয়া কাফেররা ঘেরাও করে ফালাইছে বন্ধু বালু নিক্ষেপ করছে এরে বালু আমি আদেশ করলাম কাফেরদের চোখে চোখে যাইয়া তুই বালু যাইয়া ফর আরো জোরে কর না নবী আমার বালু নিক্ষেপ করছে রে আল্লাহর হুকুমে বালুগুলা কাফেরদের চোখে যাইয়া পড়ছে চোখটা হলো এমন একটা জিনিস সামান্য হালকা একটা ফোক যদি চোখের মধ্যে পড়ে রে মনে হয় কি যেন হইয়া গেছে ঠিক নেই জীবনে এমন ঘটনা ঘটছিনি আমার মনে হয় এমন ফলা বাইতাম নাই যার জীবনে ঘটনায় সত্যি একটা ফোক পড়ছে যেটা আমরা গণার মধ্যে ধরি না মনে হল যে কি একটা পড়ে গেছে এটা না বাইর করা পর্যন্ত অশান্তি লাগে এখন বালু পড়ছে কাফেররা ডলতে আছে আল্লাহ কয় নবী গো আপনি বাইর হইয়া যান আপনার বাহির করার নিরাপদে আমার দায়িত্ব আমি খোদা। ও বন্ধু আপনি পিছন দিয়া যাইয়েন না আপনি পিছন দিয়া গেলে কাফেররা মিথ্যা অপবাদ দিব মুহাম্মদে ভয় ভাইয়া পিছন দিয়া গেছে আপনি কাফেরদের সামনে দিয়া যান একটা কাফেরও আপনারে দেখতো না নবী আমার কাফেরদের সামনে দিয়া ঘর থেকে বাইর হইয়া যাইতেছে একটা কাফেরও দয়াল নবীরে চোখে দেখে নাই সুবহানাল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ আল্লাহ যদি রাখে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই একটা ফসল রাখতে আল্লাহ যদি লইয়া যায় পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই আপনার একটা সেকেন্ড রাখতে কথা কোন ঠিক নেই আমার বাজার নবী আমার সামনে দিয়া যাইতেছে যাইতে 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 আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে যাইয়া হাজির টোকা দিল আবু বকর সিদ্দিক বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার ঘর আপনার সামনে হাজির আছে আবু বকর দরজা মিলা দিছে এই আবু বকর তুমি কি এখনো ঘুমাও নাই এত নিশি রাতে এখনো জাগ্রত তুমি কি ঘুমাও নাই আল্লাহু আকবার কইতেন সিদ্দিক একবার ডাক দিয়া কল গো সেই দিন আপনি কইছেন মক্কা থেকে মদিনা যাইবেন কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনা যাইবেন আপনি যেই দিন আমারে বলছেন প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নবী গো আল্লাহর কসম খাইয়া কই আজকে 6 মাস পর্যন্ত বিস্তার মধ্যে একটা সেকেন্ডের জন্য ফিটটা লাগাইছি না ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘুমে আর মরণে সমান গো নবী আমি আবু বকর যদি ঘুমাইয়া যাইতাম আপনি আমার ঘরের দরজার সামনে আমারে ডাক দিতেন আর আমারে যদি না পাইতেন আপনি দয়াল নবী চলে যাইতেন হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে প্রশ্ন করত আমি কি জবাব দিতাম গো নবী আমি প্রতিদিন আশার নামাজ আদায় করিয়া ঘরের দরজার মধ্যে ফিটটা লাগাইয়া সারা রাত দাঁড়াইয়া থাকতাম কখন জানি আমার দয়াল নবী ঘরের সামনে আসিয়া আবু বকর কইয়া ডাক দিব আবু বকর তুমি বুঝি আমার এত ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা কুরবান আপনার জন্য সুবহানাল্লাহ আবু বকর দুইজন কন্যা দুইটা মেয়ে সুন্দর করে বাবা চলে যাইব নবীজি চলে যাইব কাফেরদের অত্যাচারে তৎকালীন সময় কাফেররা নবীজির উপর অনেক অত্যাচার করছে আবু বকর সিদ্দিকের দুইজন কন্যা কিছু খাবার আর কিছু পানি গাট্টি বাইন্দা বাবার কাছে দিছে আমার নবীকে আবু বকর তাড়াতাড়ি চলেন পিছন দিয়া কাফেররা আসতেছে আমার দয়াল নবী আবু বকরও লইয়া রওনা দিছে সুবহানাল্লাহ আরো জোরে কর না
কাফেররা চোখ গলতে আছে, মনে আছে নি? বালু বালু চোখ গলতে আছে। বললা কি রে চোখের মধ্যে কিটা আই ফেললে, এত করে আমার চোখে পড়ছে, এত আমার চোখে পড়ে, এত এতটা ব্যাগ আশ্চর্য গেল কি এত কি মাসের চোখে বুঝে এত কিছু পড়ে কুয়ন্ত নাইলো ডিশ মিশান না পাইয়া চোখটা কিন্তু মেললা দৌড় দি ঘরের মধ্যে ঢুকছে। ঢুকা কয় তরবারি হাতে ল, তরবারিটা হাতে লইয়া দয়াল নবীর হত্যা করব। সাধুটার এইভাবে সরাইয়া গলার মধ্যে ফোঁস দিব, নজর কইরা দেখে দয়াল নবী নাই, নবীর বিস্তার মধ্যে আলী ঘুমাইয়া রইছে। আলীর গায়ে একটা চোয়া দিস না, যদি দেশ আগামীকালকে কিন্তু একটা যুদ্ধ লাগি যাব, কারণ তৎকালীন সময় শেরে খোদা মাওলা আলীর বংশটা ছিল একটা প্রভাবশালী বংশ। নবী কি জানে না? আগে তৎকালীন সময় আগে কি আমরা এই দিকের মধ্যে বা বিভিন্ন দিকের মধ্যে এমন কিছু গ্রাম ছিল, এমন কিছু বংশের লোক আছিল যাদের লোক মানুষ দরও কথা কইতো না। আর অন্য নাই, অন্য বিভিন্ন জায়গায় এলাকার মধ্যে নেতা হইয়া গেছে, বিভিন্ন প্রভাব আছে, কিন্তু তৎকালীন সময় এত তো ছিল না। এই মানুষ দরও ওদের লগে যাইয়া লাগতো না, লাগলে কিলগুদা খান লাগবে, ঠিক নেই? তো শেরে খোদা মাওলা আলী, আলীর এক সাধারণ বংশের লোক মনে করিয়েন না, ওনার বংশের একটা পাওয়ার ছিল, ডরে কেউ কথা কইতো না। আমরা তো হত্যা করতে আসছি মোহাম্মদ রে, আলীরে হত্যা করতে আসছি না, খবরদার আলীরে হত্যা করলে আগামীকাল আমরা গলার মধ্যে ছুরি লাগিয়ে দিব। এটা সময় শেষ নেই কোনো, সময় শেষ নেই কোনো। আচ্ছা থাক তাকে আস্তে বসে বই যাবো, থাক বসে তো বই যাক, উঠাইও না তারপর থাক বই যাক। এটা আমার মহব্বত করে ভালোবাসে এই মানুষগুলো, এখন পর্যন্ত বইয়া রয়েছে আমার লাগে, কিন্তু ঠিক না? ঠিক না? আমি মাহফিল আরেকটা করিয়েছি ওই কুমিল্লা বল্লমপুর শামবক্সি, এখানে মাহফিলটা করিয়েছে। তারপর কাছে মাহফিল ডাকতাম না, এক রাতে দুই আন রাখলে আমার জানা চলে না। এই জুড়া ফলাম পাই, বয়স অনেক বেশি হয়, অল্প বয়সে মেয়ে দুই আন করলে খবর থানি মেয়ে মুরব্বীরা এক রাতের ঘুম হাত রাতে শেষ, আসলে কথা বাস্তব, ঠিক নেই? অনেক সময় মানুষের ফোন না ধরতে পারলে মানুষের আর প্রতি বেজার হয়ে যায়, হুজুরা তো দাম দিয়ে ফোন ধরে না, আর তুই আজ জায়গা থাকলে মোবাইল বন্ধ করে ঘুমাইতি, আর তো মোবাইল বন্ধ করে ঘুমায়। সে তো অক্টোবরও শুরু হয়েছে, এখনো চলতে আছে, আল্লাহ সাথে রমজানের শেষ হইব আলহামদুলিল্লাহ। গতকালকে দুই আন করছি, একখান কুমিল্লা টমসন ব্রিজের লগে দিয়া দৌলতপুর, আর একখান সুয়াগাজী করছি। আজকে আবার আগামীকাল আবার পরের দিন দুই আন রাখতাম চাই না। তারা রিকোয়েস্ট করছে, হুজুর আমি আপনার অনেক ভালোবাসি, বিদেশ তো ফোনটা বারবার রিকোয়েস্ট করছে, কান্দি দিয়েছি আমার কাছে, হুজুর আমার মাহফিলটা রাখেন। হুজুর কিতা করি মনে চিন্তা করছি, ভাই রাখলাম যা 1 ঘন্টা ওয়াজ করবেন, বেশি করতাম না। 1 ঘন্টা পরে 1 মিনিট যদি আবদার করে থাকতাম না। ওরা বিদেশ তো ফোন দিয়া আমার টাকা ভাড়াইয়া দিছে, হুজুর আমি টাকা ভাড়ালে মাহফিল যেতাম, আমি টাকার গোলাম নিবে না, মাহফিল গেলে টিয়া দিস কর না, আপনার টাকা আমরা অনেক ভাড়া দিতাম আছি, মাহফিল যাই আপনার 1 সেকেন্ড দেরিও করার লাগবে। হিয়াও যাইয়া মাইকটা ধরছি, পাবলিক হুজুর 10টা মিনিট ওয়াজ করেন, ভাল লাগছে, ভাল লাগি উঠছে, আর আমার টাইম তো শেষ। আমি এটা লইছি আমাকে বোনাস, বোনাস আমি তো আইছি, এটাও বোনাস। আমার মেন মাহফিল হলো সরফাতা নিয়ে, কারণ তারপরে ডেটটা আমি দিছি। কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যথেষ্ট পরিমাণ আমার সাথে ভালো ব্যবহার করছে। আপনাকে গত বছর এখানে মাহফিলে আমি আসছিলাম না, আপনাকে মাহফিলে প্রশংসা, আল্লাহর কসম আপনাকে প্রশংসা, আপনাকে মাহফিলে প্রশংসা, গ্রামের প্রশংসা তো 50টা মাহফিলে করছে। এখনো ইন্টারনেটে ঢুকলে গেলে আপনাকে প্রশংসা হাইবেন। তো কিছু কিছু মাহফিল কমিটি হুজুর আমরা কি তাবিজ করছে মতলবের মানুষ, আমরা গেলে এত প্রশংসাই করেন। আসলে আমরা ভালোবাসছি মিদা, ভালোবাসা দিয়েছি মিদা, আপনাকে গ্রামটার কথা বিভিন্ন জায়গায় তুলে ধরছি, ইন্ডিয়া পর্যন্ত যাইয়া আপনাকে গ্রামের কথা তুলে ধরছি। যে যতটুকু করে সে ততটুকু পায়, কথা কোন ঠিক নেই? আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আপনি আমার থেকে ভালো পাইবেন, কথা কোন ঠিক নেই? আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যেন হয় গফুরান, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যেন হয় গফুরান, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার,
রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা সরদার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার। অর্থ বুঝেননি, বুঝলে ভালো লাগবে। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফাআতের দাবিদার। ইয়া রাসূলুল্লাহ, আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফাআতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা সরদার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা সরদার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার। অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি মদিনা জারুদার হতে পারতাম, আমি যদি মক্কার জারুদার হতে পারতাম, আমি যদি আপনার রওজার চৌকিদার হতে পারতাম, আমি যদি আপনার খেদমত করতে পারতাম, আপনার শাফাআত আমার নসিব হয়ে যেত। নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবীর শাফায়াত ছাড়া আল্লাহর কসম কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ আমরা যে নামাজ রোজা করি সাইরেনার দামও নাই, আল্লাহ যদি কবুল না করে। কারণ নামাজ পড়ি আমরা শুধু খাই, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি পর হক নষ্ট করি। এত কিছু করার পর যে আল্লাহ নামাজ কবুল করবে আশা তো করা যায় না। তারপর আল্লাহর হুকুম পালন করে যায়। হাসর মাদা আল্লাহর কাছে যাই, এরকম আল্লাহ কবুল করছো কিনা জানি না, তবে তোমার ভালোবাসে তোমার হুকুমটা পালন করে গেছে। কথা কোন ঠিক কি? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? হ্যাঁ, কমরিনা না মানুষকে কমরিনা লড়সরে গা আদম আইয়ে যায় এবার সারা রাত চিন্তা করা লাগে। মানে ভালোবাসি সুন্দর করে আমরা মাসকে দিয়ে দিলাম। জি না, মাশাআল্লাহ ভালোবাসা। এখন আমার দয়াল নবী মনে আছে না আমরা কথাটা? কাফেররা এই খবরদার আলীরে হত্যা করন যাইতো না। আমার নবী তো আগে কইয়া দিছে আলী তোমার হত্যা করতে না। সুবহানাল্লাহ কইতেন না? নবীরে জানা কে? এ জোরকার না কে জানা? নবীর তো আগে সব কিছু আমার আল্লাহ জানাই দেয়। এখন কাফেররা কয় চলো সবাই চলতে আছে, এখন কোনা টোকাইব নবীজিরে। তৎকালীন সময় কাফেররা মানুষের হাঁটা দেখলে এবং কি পায়ের ছাপ দেখলে, কিছু মানুষ আসিল, কিছু বিশেষজ্ঞ ছিল, তারা পায়ের ছাপগুলা দেখতে কইয়ে দিতে পারতো যেটা কখন গেছে। কথা কোন ঠিক না? এখন না বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে। আমি যে এবার হাত রাখলাম, এই জাম্পার হাত রাখছি, এরা যদি এখন পরীক্ষা করে আমার আঙ্গুলে সাপ উঠে যাবে। ঠিক নেই? এখন কাফেররা নবীর পায়ের ছাপগুলার ফলো করতে করতে রওনা দিছে, যাইতেছে। আমার নানার আবদার রাখবো, মন খারাপ করিয়েন না। আপনার আবদার রাখবো জানবে আইসি যেত বলছি যেত আপনার লই মরি। এবারে আবদার করছি বুধুর পলি এলা শানও বাস করতাম। আমি শানটা শেষ করি ইয়ার ঢুকতে পারছো ছোট্ট একটা পলির শান কইয়া গিয়ে চলে যে মুরগি। এখন আমার বাজান কাফেররা রওনা দিছে, যাইতেছে। দয়াল নবী আবু বকর লইয়া যাইতেছে, কাফেররা নবীর পিছন দিয়া যাইতেছে। সিদ্দিক আকবর যাইতে কিছুক্ষণ পরে লক্ষ্য কইরা দেখে নবী আর হাঁটতে পারে না, নবীর ভাও দিয়া রক্ত মোবারক বাইর হইতেছে, নবীজির ভাও মোবারক ফুললা যাইতেছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবীর সামনে যাইয়া কয়, নবী গো আপনি তো হাঁটতে পারেন না, আপনার পাও দিয়া রক্ত মোবারক বাইর হইতেছে, আপনি হাঁটা বন্ধ করেন। নবী গো আপনার আবু বকর থাকতে আপনি কেন এত কষ্ট করবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আবু বকর সিদ্দিকের পিঠের মধ্যে উঠা যান, আপনি আমার কাঁধে উঠা যান, পিঠের মধ্যে উঠা যান, বাকি ফটটা আপনার পিঠের মধ্যে লইয়া আমি আবু বকর বাকি ফটটা ফাড়ি দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
নবী আমার ডাক দিয়া কর, আবু বকর কি কইতেছ আমার সম্পর্কে, তোমার আমার সম্পর্কে? আমি কইলাম জামাই, তুমি কইলা শ্বশুর। আমার বয়সের চেয়ে তোমার বয়স বেশি, তোমার নিজের জান সরে না, আমার যে তোমার ভিটের মধ্যে লইয়া বাকি পথে হাঁটতে কও। কি কইতেছ? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কর, নবী গো আপনি যদি আমার ভিটের মধ্যে উঠে, আল্লাহর কসম আমার ঈমান আছে, বিশ্বাস আছে, আমার শরীরের শক্তি আরো বেড়ে যাবে। এমন ঈমান, এমন বিশ্বাস। আবু বকর আর নবী সম্পর্কে খিতা হয় শ্বশুর জামাই, জামাই শ্বশুর, কথা কোন ঠিক নেই। আচ্ছা কোন তো জামার বয়স বেশি না শ্বশুর বয়স বেশি? শ্বশুর বয়স বেশি নয়, তো শ্বশুর বয়স বেশি না হলে আপনি বেড়ার মাইয়া বিয়ে করেন কেন? কথা ঠিক আছে না? আবু বকর কথাটা কইলা কি, তোমার নিজের রস চলে না, তোমার বয়স বেশি। আচ্ছা এনে মুরব্বী যে আছে, এই বেড়া তো খাঁদের মধ্যে আরো লইলে এই বেড়া আনতে বনি কথা কথা নিয়ে গোড়া হিটা বলিস কথা কোন আনতে বনি। আবু বকরের কথা, আবু বকর কইতেছে নবী গো আপনি উড়েন, আল্লাহ চাইলে আমার শরীরের শক্তি আরো বাড়ি যাবে। নবীজির ফিটের মধ্যে লইছে, কারণ নবী হাঁটতে পারে না, নবীর কষ্ট দিয়েছে। এটা আবু বকর শরীরে কি মানা নিয়ে এটা ফেমিক তো আবু বকর, সুবহানাল্লাহ। এখন নবীজি ফিটের মধ্যে উঠছে, আবু বকর সিদ্দিক হাঁটতে আছে, আগের চেয়ে এখন দ্রুত হাঁটে। যাইতে 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 একটা গুহার কাছে চলে গেল। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর রে এবার একটু থামো না, একটা গুহার মধ্যে ঢুকো, আমরা একটু কিছুক্ষণ আরাম করবো, বিশ্রাম নেব। আবু বকর নজর করে দেখে একটা গুহা দেখা যায়, নবীর নামাইলেন। নবী কই আবু বকর তাড়াতাড়ি ঢুকেন, কাফেররা কিন্তু আসতেছে পিছন দিয়া, কাফেররা দ্রুত হাঁটতেছে নবীর হত্যা করার জন্য। আমার নবী আবু বকর লইয়া গুহার মধ্যে ঢুইকা গেছে, সুবহানাল্লাহ। নবী আমার আবু বকর লইয়া গুহার মধ্যে ঢুইকা গেছে, কাফেররা আসতে আসতে গুহার কাছাকাছি যখন চলে আসছে, নবী ঢুকার সাথে সাথে সঙ্গে সঙ্গে মেটকুরি চিনেন নি? মেটকুরি আমরা লাকসামের ভাষায় মেটকুরি বই, মাকড়সা কুমিল্লার দিকে বা অন্য দিকে মাকড়সা কর, ঠিক নেই। আমার বাজা মেট্টুরি কনার মাকড়সার বাসা কর। নবী আবু বকর লইয়া গুহার মধ্যে ঢুকিয়া গেছে, মেটকুরি কিন্তু মাকড়সা বাসা বান্ধা বালাইছে, কবুতর আসিয়া দুইটা ডিম ফাড়ি দিছে। রাখি আল্লাহ। কাফেররা আসতে আসতে গুহার মুখের কাছে আইসা দেখে আর কোনো ফায়ার সাপ নাই, গায়েব। ফায়ার সাপ কোন আর নাই, কোন দিকে যাইব দিশারাইয়া পালাইছে। একজন কইরে এখানে তো একটা গুহা আছে, আর কইরে ব্যাক কলাইছে, জানি দেখছি তুই মাকড়সার বাসা দে ডিম পাড়ে দিছে। এটি আজকে কালকে বাসা বাঁধে নাই, কোন সময় যে বাসা বাঁধছে দেশা ডিম পাড়ে দিছে। আর সত্য কথা কইছে, চল বেটা এখানে ঢুকতে পারে না, চইলা গেছে অন্য দিকে। সুবহানাল্লাহ। কোন তুমি রাখো কিবা মারো এই দয়া কর, থাকি না যেন মাওলা তোমায় ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া, তুমি রাখো কিবা মারো এই দয়া কর, থাকি না যেন মাওলা তোমায় ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। আপনি আমার আল্লাহর ভুলে যাইতেছেন, আল্লাহ কিন্তু আপনার ভুলে না। আপনি মাওলার ভুলে যাচ্ছেন, আমার মাওলা কিন্তু আপনার ভুলে না। হাজারটা অন্যায় অপরাধ করা ফরজ দিও আল্লাহ আপনার আমার না খাবাইয়া রাখছে না, কিন্তু কথা কোন ঠিক নেই। মা বাবার দয়ার চেয়ে আল্লাহর দয়া আপনার আমার জন্য কোটি কোটি গুণে বেশি, কথা কোন ঠিক নেই। এখন নবী আমার আবু বকর লইয়া গুহার মধ্যে প্রবেশ করলেন। নবী কয়, আবু বকর আমি একটু আরাম করব। আবু বকর এইভাবে বসলেন, আবু বকর এভাবে বসলেন। আবু বকর উড়া গ্রান চিনি, রানের গোস্তটা নরম না। নবী আমার আবু বকরের ফায়ার রানের মধ্যে উরাকের মধ্যে মাথা রাইকা আরাম করতেছে, চোখ বন্ধ করছে। নবীরা ঘুমায় না, নবীরা চোখ বন্ধ করলে ওহি নাজিল হয়, নবীরা চোখ বন্ধ করলে মাওলার সাথে কথা কয়। আমরা ঘুমাইলে অজু থাকে না, আমরা ঘুমাইলে অজুর প্রয়োজন হয় ঘুম থেকে উঠলে, কিন্তু নবীরা ঘুমাইলে অজুর প্রয়োজন হয় না, পৌত পবিত্র থাকে। সুবহানাল্লাহ।
এখন আবু বকর সিদ্দিক দেখে নবী তো চোখ বন্ধ করে বালাইছে। আবু বকর সিদ্দিক নজর করে দেখে ওই গুহার ভিতরে ছোট ছোট কিছু সাপের গর্ত দেখা যায়। ওনার ভয় লাগিয়া গেছে, এটার ভিতরে যদি সাপ থাকে সাপটা বাইর হইয়া নবীরে কামড় দিব। না না হইতে পারে না। মাথা মোবারক থেকে ফাগরি মোবারকটা খুললা গর্তের মুখের মধ্যে দিয়া দিয়া গর্তটা বরাট করে বালাইছে, ফুরাইয়া বালাইছে। এবার লক্ষ্য কইরা দেখে ওনার সামনে আর একটা গর্ত মাত্র দেখা যায়। চিন্তার মধ্যে পড়ে গেলেন গর্তটা কিভাবে ফুরাবো। হঠাৎ করে চিন্তা করলেন আমার বাম পাউটা তো খালি, নবী তো ডান পায়ের উরাকের মধ্যে রানের মধ্যে না আরাম করে, বাম পাউটা তো খালি। বাম পাউডার লম্বা করিয়া গর্তের মুখের মধ্যে দিয়া গর্তটা বরাট কইরা ফালাইছে। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ ফরদি বানিশি। আল্লাহ খারাপ লাগতেছে না আর আগে একদম দরকার ছিল না পাগড়ি অন আফসোস করা। আরে কেন তো জগা নেই মাইসার দিন অন আফসোস করা। আর আমি আছি 1 ঘন্টায় উঠে গেছি, 1 ঘন্টা ঢুকেছি। আমার যত আগে দিবেন তত ওয়াজ বেশি হইব। আপনি যত পর্যন্ত করবেন তত পর্যন্ত ওয়াজ করবেন, বাট আপনি আগে দিলে পাবলিক দিয়ে আরো একটু ওয়াজ বেশি শুনতে হবে। এটা আর কইছেন না আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগান, মজার আলোচনা সামনে। এখন আবু বকর সিদ্দিক নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া রইছে। আল্লাহ নবী এত সুন্দর কইরা বানাইছে, নবীজির চেহারা এত মায়াবী চেহারা। আল্লাহর কসম সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খাইয়া থাকতো, উপাস থাকতো। তৎকালীন সময়ে তো খাবার ছিল না। দৌড়াইয়া দয়াল নবীর কাছে যখন আইতো রে, নবীর চেহারার দিকে নজর করলে খিদা দূরে হইয়া যাইতা। একদিন একটা বাঘ হরিণে তাড়া করছে, বাঘটা হরিণটারে ধরতে বলি তাড়া করতেছে। একটা শিক্ষণীয় কথা গভীর মনোযোগ দিয়া শুনেন। হরিণ এক লাফে 23 হাত যায়। কত হাত? কথা কন না, এবার কথা কয় না। কত হাত? বাঘে এক লাফে 22 হাত যায়। কত হাত? এবার আপনারা বিচার করেন কি বাঘের লাভটা বেশি না হরিণের লাভটা বেশি? হরিণের লাভ বেশি। হরিণে এক লাভে 23 হাত, বাঘে এক লাভে 22 হাত। তাহলে আপনার আমার ক্যালকুলেটর মিলাইলে বাঘটা তো হরিণটারে জীবনে ধরার কথা না, কারণ সে এক লাফ আগাইয়া রয়েছে না। কিন্তু চিন্তা কইরা দেখেন বাঘের মুখ থেকে হরিণ বাঁচতে পারে? এখানে একটা কারণ আছে। হরিণটা এক লাফে 23 হাত যায়, বাঘে এক লাফে 22 হাত যায়। হরিণটা 2-4টা লাফ দিয়া পিছনের দিকে নজর করে বাঘটানি আইয়ে। এই নজর করতে চাইয়াছে এক লাফ কই মাজার, এক লাফে 23 হাত কই মাজার। হরিণটা 2-4টা লাফ দেওয়ার পরে দিয়া পিছনের দিকে নজর কইরা দেখে বাঘটা আসেনি। নজর করার কারণে বাঘে কোনো পিছনে তাকায় না, যাইতেছে যাইতেছে। হরিণে যে একটা লাফ কমাইয়া দিছে, 23 হাত কমাইয়া দিছে, বাঘে লাফ দিতে দিতে হরিণটারে ধইরা ফেলে। ঠিক কি? হরিণটারে দইরা খাইয়া বালা। যখন আপনি আগাইতে যাইবেন, সফলতা অর্জন করতে যাইবেন, কোন কাজে বাইর হইবেন, নানান জনে নানান কথা কইব, কান দেওয়া যাইব। কেউ কইব তুই ফাইতি না, কেউ কইব তোর দিয়া হইতো না। যে যত কথা কক না কেন পিছনের দিকে তাকাইও না, তাকানোর সময় নাই। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ঈমান রাখো, তোমার প্রতি তোমার বিশ্বাস রাখো। আল্লাহর প্রতি যখন বিশ্বাস রাখবা, ঈমান রাখা আল্লাহর নামে যখন রওনা দিবা, হাজার মানুষ হাজার কথা কইব, পিছনের দিকে তাকানো চাইবে না। আল্লাহর নামে যখন চলতে থাকো, একদিন না একদিন তুমি সফলতা অর্জন করিবা। জোরে জোরে করো সুবহানাল্লাহ। কতজন কথা কইবা, যা বেটা ফাইলে ফাইলাম না ফাইলে নাই কথা কম। ওই হরিণের মতন পিছন দিকে তাকান যাইতো না, তাকাইলে ফরিছে নিছে। ঠিক নেই বাজার। বাঘটা হরিণটারে তাড়া করতেছে, হরিণের বাচ্চাটা সুন্দর দৌড়াইয়া নবীর কাছে আসছে। মনে রাখবেন হরিণ এমন একটা প্রাণী দেখলে মায়া লাগে। কথা কন না,
মায়া লাগে না? এটা খাইতে মনে হইতো না, মায়া লাগে। কিছু কিছু পশু পাখি আছে যদিও খাওয়া যায়, বাট মানুষের ইচ্ছা করে খায় না, মায়া লাগে এটার প্রতি। কথা কন। এখন আমার নবী কর, হরিণ তুমি আমার কাছে আসছো জীবনটা রক্ষা করার জন্য, নবীর কোলটা হলো নিয়ে রাখো। কথা কন। হরিণে বাচ্চা জানে নবীর কাছে যদি আসতে পারে ভাগে কোনো আমার খাইতো না, কিছু কোনো বড় বাগদা নবীজির কাছে আসছে। আমার নবী কো বাঘ তুমি ক্ষুধার্ত আমি জানি, ধরো বাচ্চাটা খাইয়া নাও। বাঘে কর নবী গো বলেন তো বাঘে নবীর সাথে কথা কইতে পারেনি? আমার নবী ডাক দিয়া ক বাঘে রে নাও খেয়ে ফেল। বাগদা ডাক দিয়া ক নবী গো সাদ্দাকটা সত্য বলছেন, আমি ক্ষুধার্ত। তখন আপনার কাছে যখন আসছি আপনার নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার ক্ষুধাটা দূর হইয়া গেছে। সাহাবাই কারাম নবীর সামনে আসলে নবীরে দেখলে খিদে দূরে যেতে দিন। আমার বাজার ডাইনে বামে ছেড়ে দিলাম, সংক্ষেপ করতেছি। এখন আবু বকর সিদ্দিক নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া রইছে, মায়াবী চেহারা নবীর। আমার বাজার হঠাৎ করে ওই গর্তের ভিতরে, গুহার ভিতরে যে গর্তের মুখগুলা ভরাট করছে, যে মুখের মধ্যে ফাওটা রাখছে, ওই মুখের ভিতরে গর্তের ভিতরে বিষাক্ত একটা সাপ আছে। সাপটা অনেক বছর পর্যন্ত অপেক্ষা করে নবীর দেখার জন্য। এই সাপটা একটা নবীর আমলের সাপ, ওইদিকে ঢুকতাম না, যাইতাম না। এখন সাপটা আবু বকর সিদ্দিকের একটা কামড় দিছে রে। আবু বকর সিদ্দিকের ভাইয়ের মধ্যে যখন কামড় দিছে, ভাইয়ের বিষের ব্যথাটা মাথার মধ্যে উল্টে গেছে, পুরা শরীরের মধ্যে ছড়াইয়া গেছে। উনি আর সহ্য করতে না পারিয়া ফাওটা যখন সরাইয়া বলাইছে, গর্তের ভিতরে থাকা সাপটা বাইর হইয়া দয়াল নবীরে এক নজর দেখা আবার গর্তের ভিতরে ঢুকে গেছে। এরা সর্বতালী এলাকার ভাই বাবারা, নবী শুধু আমরার নবী না, মানুষের নবী না। আমার নবী হইল আমাদের নবী, গাছপালার নবী, তরুলতার নবী, পশু পাখির নবী। আল্লাহর যত সৃষ্টি আছে রে, আল্লাহ হইল রাব্বুল আলামিন, নবী হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাকিয়া কও নবী গো আমি আপনার রহমত হিসাবে, কুল কায়নাতের রহমত হিসাবে প্রেরণ করেছি। মালিক কে? আল্লাহ মালিক, নবী হইল রহমত আমরার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার। পায়ের মধ্যে হাত রাখলাম, মনটা সত্য করে বলেন তো আমার নবীকে আপনার আমার জীবন। কথা কোন জীবন? বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, নবী বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে বউ বেটি ধন সম্পদ এবং নিজের এই জীবনের চাইতে আমি নবীর বেশি না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। আমার বেশি ভালোবাসার নাম ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না? আমার বাজান আবু বকর সহ্য করতে পারে না, অজান্তে চোখ থেকে পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ছে। নবী আমার চোখ কুমিল্লা দেখে আবু বকরের চোখের মধ্যে পানি, চেহারাটা লাল হইয়া রইছে। নবী আমার ডাক দিয়া কয় আবু বকর কান্দ কেন? আবু বকর ডাক দিয়া কয় নবী গো আমি চাই না আপনারে জাগাইতে গো নবী, আমারে বিষাক্ত সাপে কামড় দিছে, আমার এই সাপের বিষটা পুরা শরীরের মধ্যে ছড়াইয়া গেছে গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে, সাপে আমারে কামড় দিছে। নবী ডাক দিয়া কয় টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহর বন্ধু তো আছে, চিন্তা করো কেন? আল্লাহর কসম নবী আমার থুতু মোবারক বিসমিল্লাহ বলে একটু থুতু মোবারক বাহির করিয়া আবু বকর পায়ের মধ্যে যেই জায়গার মধ্যে সাপে কামড় দিছে রে, নবী বিসমিল্লাহ বলে ওই জায়গার মধ্যে একটু থুতু লাগাইয়া দিছে। থুতু মোবারক লাগাইতে দেরি হইছে, বিষটা যাইতে দেরি হইছে না।
আবু বকর জিন্দাবাদ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিছে বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবী থুতু দিছে বালা হয়ে গেছে এই জবানায় উজা বৈদ্য এই জবানায় উজা বৈদ্য এগিয়ে ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী পিছনে বাইরে জবান বন্ধ রাখেন না নবী আমার বিজ্ঞানীর বিজ্ঞানী ডাক্তার ডাক্তার নবীর উপরে বড় বিজ্ঞানী পৃথিবীতে নাই নবীর উপরে বড় ডাক্তার পৃথিবীর মধ্যে আসেনি ওই তো আছে বলে তালো কর না তালো কর চিন্তা করা তাল না ঘুমে তালে আরে খুঁজে যাইতে ফাগলাটি দিলে আমার বাজার না আসলে না বুঝে পেয়ে গেছে ঠিক নেই এটা বড় নতুন বিষয় মনে হয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এরকম গা দয়াল নবী তো গায়ে হাইবানি এরকম গা মায়ার নবী তো গায়ে হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের মজার কথা বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায় আঙ্গন রকেটে সারা নারাজে শরীফে যা আল্লাহু আকবার নামাজ পড়েননি এই নামাজ আইছে এটা হলো রজব মাস একদম শেষ রজব মাস শেষ মনে হয় সম্ভবত মনে হয় আজকালের মতো মনে শেষ হয়ে যাবে আগামী জুমা আল্লাহ চাই তো শাবান মাসের প্রথম জুমা আপনারা আদায় করবেন আল্লাহ যদি হায়াতে বাঁচার আগে আমিন কর না এরপর এক মাস পরে তো রোজা আলহামদুলিল্লাহ কর এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মানে 27 তারিখে আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেছে আরশ আজিমে ওইদিকে ঢুকতাম না ওইটা মারফতের একটা কথা আছে বাজান গভীর মনোযোগ ছেড়ে দিলাম এখন তাহলে আমার নবীর উপরে বড় বৈজ্ঞানিক আসেনি হ্যাঁ ডাক্তার আসেনি আমার নবী থুতু দিছে বিষ গেছে কি আর আমরা থুতু দিলে বিষ যাবো নি আমরা থুতু হইল নাফাক মানে আমরা থুতুটা যদি জমিনের মধ্যে ফালাই দেন মাটির মধ্যে ফালাই দেন ইয়ে তো খাইলে এটা হারাম কথা বুঝলেন না মানে যে সেপটা মুখে আছে এটা মুখ পর্যন্ত হৌত পবিত্র ফালাইয়া আবার খাইতে পারবেন এরকম রসিগণ আমরা আর এটা হারাম মাটি ঢালাই আবার মাটির দুধ কাঁচা খান কথা কোন ঠিক নেই আর আমরা থুতু এত গন্ধ একটু আতের মধ্যে লইয়া একটা ডলা দিবেন মুরকার গুড় গন্ধ আরো ভালো আছে এই কথা ঘন্টা আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম নবী আমার যখন থুতু ফালাইতো থুতু ফালানোর আগে দিয়ে একটা সিগন্যাল দেয় এরকম একটা সিগন্যাল দেয় না এখন আমার নবী যখন থুতু ফালাইবো সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে নবীর সামনে হাজির বোতল লইয়া মানে তৎকালীন সময় যেটা ছিল বান্ড লইয়া হাজির এই আমার নবী কি হচ্ছে তোমরা বোতল লইয়া বান্ড লইয়া আমার সামনে হাজির কেন নবী গো আপনারা থুতু মুবারকে এত সুগরাম গো আমরা যখন বিয়া শাদী লাগে গো আতর কিনার মতো সেন্ট কিনার মতো আমরা টাকা নাই অর্থ নাই আপনি আল্লাহর বন্ধু থুতুটা মাটির মধ্যে জমিনের মধ্যে ফালাইয়েন না আপনার বান্ডের মধ্যে দেন যখন আপনার গ্রামের মধ্যে বিয়া শাদী লাগে গো নবী আপনার থুতু মোবারক দিলে চতুর্পাশে গ্যারান্টা সরাইয়া জামা কাপড় দুই লোক গ্যারান থাকে যা নবী থুতু মোবারকের এত দাম বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায় আমগো নবী রকেট সারা মেরাজে শরীফে যায় এই জমানায় রকেট বিমান এই জমানায় রকেট বিমান এগিয়ে ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এরকম গা দয়াল নবী তু গাই হাইবানি এরকম গা মায়ার নবী তু গাই হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আগের দিনের মানুষের আরো করতাম আমরা কি জিল্লি করি দাদা আরো কাম দেখো আরো করতাম
হবে শুরু শেষ হবে কত নেই আল্লাহ রে দেখছি নি আলাম আগের দিনের মানুষের অসুখ হইতো আমগ নবীর কাছে যাইলে বালা হই যাইতো আগের দিনের মানুষের অসুখ হইতো আমগ নবীর কাছে যাইলে বালা হই যাইতো ওরে হেই বালা কি এই জবনায় হেই বালা কি এই জবনায় করতে হারবনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আমগ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগ নবীজি এরকম গা মায়ার নবী টুগাই হাইবানি এরকম গা দয়াল নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন থুতু মুবারক লাগাইয়া দিছে বিষটা দূর হইয়া গেছে নবী আমার গর্তের দিকে লক্ষ্য কইরা কয় সাফরে তোমার নবী তোমার ডাকছে সঙ্গে সঙ্গে বাই হইয়া যাও নবী ডাকতে দেরি হইছে সাতটা ভিতর থেকে উপরে আসতে দেরি করছে না নবী আমার ডাক দিয়া কয় সাফরে আমার আবু বকর কেন কামড় দিছ আমার আবু বকর অন্যায়টা কোথায় আবু বকর কি তোমার আঘাত করছেনি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকর তো আঘাত করে না কয় কেন কামড় দিছ কয় নবী গো আজকে অনেক বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আপনার এই একটা নজর দেখার জন্য অপেক্ষা করলাম নবী গো আজকে যদি আপনারা না দেখতে পাই আর জীবনে আপনারা দেখতে পাইতাম না আজকে এত বছর অপেক্ষা করলাম এত বছর সাধনা করলাম একটা নজর আপনারা দেখার জন্য নবী গো আমি আপনার আবু বকর সিদ্দিক গর্তের মুখের মধ্যে কাপড় দিয়ে ভরাট করে ফেলাইছে একটা গর্ত মাত্র খালি ছিল আমি বড় খুশি হইয়া গেলাম এই গর্ত দিয়ে বাইর হইয়া আমি আমার দয়াল নবীরে দেখবো নবী গো আপনার আবু বকর ওই গর্তের মুখের মধ্যে বাম পাউডা দিয়া গর্তটা আটকাইয়া ফেলাইছে আমি বাধ্য হইয়া আবু বকরে কামড় দিছি আপনার একটা নজর দেখার জন্য নবী গো আপনার দেখাই আমার জীবনটা ধন্য কইরা ফেলাইছি আমার নবীকে সাপ তুমি বুঝি আমার এত ভালোবাসো আমার দেখার জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা করছো জোরে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদ আমার বাজার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত বলির সরদার ফিরানে বীর দস্তগীর শেখ সৈয়দ মীর মোহাম্মদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি যিনি হাসান হুসেনের বংশধর দয়াল নবীর সম্পর্কে হয় আদরের নাতি আওলাদের রাসূল যাকে বলা হয় আমার বাজার আব্দুল কাদের জিলানী তিনি সমস্ত ওলির সরদার কেউ যদি ওলি হইতে চায় আব্দুল কাদের জিলানীর পায়ের নিচে কদমের তলে চলে যাইতে হইব ওই আব্দুল কাদের জিলানী যিনি ইরাকের মধ্যে জিলান শহরে যার জন্ম আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হইল জলসার আয়োজন করা হইল চতুর্দিকে মানুষ জান্না বালাইছে সৈন্য বালাইছে একজন মহিলা হুজুরের ভক্ত হুজুরে বড় ভালোবাসে ওই মহিলাটা যখন শুনছে আগামী কালকে আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একটা মাহফিল হইব একটা জলসার আয়োজন করছে মহিলাটা বড় খুশি হইয়া গেছে হুজুরে যখন কথা বলে হুজুরের জবান থেকে দয়াল নবীর শান শুনতে ওই মহিলার কাছে বড় ভালো লাগে খারাপ লাগে কিন্তু তোরা একবার বারাস একবার আইস
তোর কোনো সিন আছে না? আব্দুল কাদের জিলানী নানার ওয়াজটা করতাম আছে। বুঝিনি আরো বড় বিষয়ের নাম লয়েন শুরু করে দিয়েছি। টিয়ারা যদি এসে না বাড়া খবর আছে না? আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির মধ্যে মাহফিলের আয়োজন করছেন, উনি আলোচনা করবেন আগামীকাল। মহিলাটা বাড়ির মধ্যে যাইয়া, তার একটা মেয়ে আছে, কন্যা আছে, মেয়েটার ডাক দিয়া মা গো মা, আগামীকাল হুজুরের বাড়ির মধ্যে একটা জলসার আয়োজন করছে, মাহফিলের আয়োজন করছে। ও মা, প্রস্তুতি গ্রহণ করো, আগামীকালকে আমরা মা এবং মেয়ে হুজুরের বাড়ির মধ্যে যাব। হুজুরের জবান থেকে দয়াল নবীর শান শুনবো, আমার মাওলার শান শুনবো। মেয়েটা তার মার কথা শুনে প্রস্তুতি গ্রহণ করলো। পরের দিন আগামীকাল মা এবং মেয়ে দুইজনে হাঁটতে হাঁটতে হুজুর গৌস পাক বরফি আব্দুল কাদের জিলানীর বাড়ির গেটের সামনে হাজির। গেটের সামনে একটা দারোয়ান আছে রে, দারোয়ানে বাধা দিতেছে। মা, আপনারা কই যাইতেছেন? কয় আমরা ভিতরে যাব, আলোচনা শুনবো। কয় না না, ভিতরে যাইতে পারবেন না। কয় কেন পারবো না? কয় আজকে কোনো সাধারণ মানুষ এলাও না, সাধারণ কোনো মানুষ ঢুকতে পারবে না, আজকে কোনো আপনারা যাইতে পারবেন না। মা, আপনারা চলে যান। মহিলাটা ডাক দিয়া কয় দারোয়ান, দাও না বাবা, একটু সুযোগ দাও না, আমার মেয়েটার লইয়া বড় আশা কইরা হুজুরের কাছে আসছি একটু আলোচনা শোনার জন্য। দারোয়ান একটা ডাক দিয়া কয় গো মা, আমি হইলাম মাত্র দারোয়ান, আমি হইলাম হুকুমের গোলাম। মা, আমার হুকুম দেওয়া হয়েছে কাউকে যেন ভিতরে যাইতে না দি, আজকে সাধারণ কোনো মানুষ যাইতে পারবে না, আপনারা কোনো এলাও না। মা, বিয়া তুমি ক্ষমা করেন, আপনি এবং আপনার মেয়ে বাড়ির মধ্যে চলে যান। ওই মা এবং মেয়ে হতাশ হইয়া নৈরাশ হইয়া দুইজনে কান্দতে কান্দতে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দিছে, যাইতেছে যাইতেছে। বাড়ির মধ্যে যাইয়া মা এবং মেয়ে দুইজন কিছুক্ষণ কান্না করলো। কান্না করিয়া ডাক দিয়া কয় মা এবং মেয়ে দুইজনে বসিয়া মা তার মেয়েরে ডাক দিয়া কয় মা, নামাজের মুসল্লা বিছাইয়া বলাও, আমরা নামাজ আদায় করব। মা এবং মেয়ে নামাজের মুসল্লা বিছাইয়া এশার নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া মা এবং মেয়ে দুইজনে মিলে সারা রাত নবীর উপরে দুরূদ আদায় করলো রে। মাইজে মাইজে নফল নামাজ আদায় করে এইভাবে সারা রাত্র কাটাইয়া দিছে। সারা রাত্র যখন কাটিয়া গেছে, তাহাজ্জুদের নামাজের টাইম যখন হইয়া গেছে, মা তার মেয়েরে ডাক দিয়া কয় কন্যা গো, ও আমার আদরের টুকরা মেয়ে, আমার জন্য একটু পানি আনো, আমি পানি খাইয়া আগামী কালকের জন্য নফল রোজা রাখবো। আমি আমার মাওলার খুশির জন্য, মাওলার সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখবো। মেয়েটা তার মা হুকুম পাইয়া পানির বাংলা লইয়া ঘর থেকে বাইর হইয়া কয়েকটা কদম দিয়া নজর করিয়া দেখে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, অনেক লম্বা, এত সুন্দর চেহারা। উনার চেহারার আলোতে পুরা চারটা আলো হইয়া গেছে। মেয়েটা ভয় পাইয়া ডাক দিয়া কয় মা গো মা, কে জানো আমরা ভাঙ্গা ঘরের দিকে আসতেছে। মা নামাজের মুসল্লার মধ্যে থাইকা কমে, তুমি কি পাগল হইছো নি? তুমি কি ভয় পাইতেছো নি? কি আমল তামল করতেছ? এই জঙ্গলের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে কে আইব? আমরা তো কোনো আওলাদ নাই, কে আইব? মেয়েটা ডাক দিয়া কয় মা, আল্লাহর কসম গো, যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর নামের শপথ, কে যেন আসতেছে। মেয়েটা বড় ভয় পাইয়া গেছে। মা নামাজে মুসল্লা থেকে একটা দৌড় দিয়া ঘর থেকে বাইর হইয়া নজর কইরা দেখে এরে উনি তো আর কেউ না, যার দরবারে গেছে আলোচনা শোনার জন্য, যার দরবার থেকে হতাশ হইয়া বুক ভরা কষ্ট লইয়া যার দরবার থেকে ফিরে আসছে, তিনি হইল আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ওই মহিলার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আমার হুজুর গৌস পাক
আব্দুল কাদের জিলানী মহিলার ঘরের মধ্যে ঢুকতেছে, আর ঘরে চৌকাট আছে, দরজার মধ্যে চৌকাট আছে, দুয়ার আছে, দুয়ার ঘরে দুয়ার আছে না? আব্দুল কাদের জিলানী দুয়ারের মধ্যে সুমা খাইতেছে, দুয়ারের মধ্যে সুমা খাইতেছে, চৌকাটের মধ্যে সুমা খাইতেছে, বিভিন্ন জায়গার মধ্যে সুমা খাইতেছে। মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আচ্ছা, আপনার ঘর থেকে, আপনার বাড়ি থেকে, দরবার থেকে হতাশ হইয়া আমরা বাড়ির মধ্যে চলে আসছি। ও হুজুর, আপনি আপনার বাংলা ঘরের মধ্যে আসছেন, আমি বড় খুশি হইয়া গেলাম, কিন্তু আপনি ঘরের মধ্যে আসিয়াছে চৌকাটের মধ্যে, দুয়ারের মধ্যে সুমা খাইতেছেন কেন গো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তোমার কপাল ভালো, তকদির ভালো, তুমি আমার দরবার থেকে হতাশ হইয়া বাড়ির মধ্যে ফিরিয়া সারা রাত্র যে নামাজ আদায় করছ আর নবীর উপরে দুরূদ আদায় করছ, আমার মদিনার কামলিওয়ালা নবী আর সহ্য করতে পারে নাই, দয়াল নবী তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, মারহাবা করুন। এখন আব্দুল কাদের জিলানী কয়, মা শুনো, আমি তো সাধারণ কোন জায়গার মধ্যে সুমা খাইতেছি না, আমার দয়াল নবী তোমার ঘরের মধ্যে ঢুকছে, যেই যেই জায়গার মধ্যে দয়াল নবীর কদমটা পড়ছে, পাও মোবারক পড়ছে, আমি আব্দুল কাদের জিলানী নবীর কদম মোবারকের মধ্যে সুমা দিতেছি। আপনাকে দিকে বড় বাজার কোনায় যেন শুটকি বা আতর পাওয়া যায়, কথা কোন কথা কন না, মতলব মতলব বাজারের মধ্যে শুটকি দোকান আসেনি, খাননি মাইছে মন্দির কবে খায় না বেড়ে নিয়ে শুটকিছে দাম, আমরা খান না মেয়ে ও বাজার। আচ্ছা, শুটকি দোকান আছে না? মজার কথা হইল, আমি কিন্তু সোফা কিন্তু হরাই দিছি, কেন জানেননি? আমি একটু চিন্তা করছি, নিজের বিবেকে বাধা দেয়। গত বছর একবার আমি সোফা ব্যবস্থা করি না, আমার কথা কর না, এবার কই দেখতো না মনে, গত বছর একবার সোফা আছে নামাই দিছি, কিলে নামাই দিছি, নিজের বিবেকে বাধা দেয়। এতটি মুরব্বী মানুষ বই রয়েছে, এতগুলো মুরব্বী মানুষ, আমার বাপের সমতুল্য, দাদার সমতুল্য মানুষ বইয়া রয়েছে, এদেরকে যদি নিচে রাখি, আমি যদি 4 তলার উপর বইবে ওয়াজ করি, এটা বেয়াদবি হবে। এলা সোফা হরা দিছি, আমরা তো এমনি বইয়া দাঁড়াইয়া ওয়াজ করার ক্ষমতা আমরা আছে, ঠিক আছে, নিজের বিবেকে বাধা দিছে, এলাকা সোফা নামাই দিছি, এমনি অনেক সুন্দর লাগে না? মোটামুটি সোফাটা হরানো কিন্তু অনেক মানুষ বইতেও পাইছে। রাতের 1:30 বাজা, চিন্তা কর, মৌমাছির মতো মানুষকে ঘুমাতেন যে আইসা, আল্লাহু আকবার, মারাবা কইতেন না? ওই মাওলার প্রেমিকেরা দিশে খালা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন গোসলি, খুদার নূরে পাহাড় চলে, মাওলার নূরে পাহাড় চলে, তবু মুসা চলে না, প্রেম তো মরে না। ওই প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে যারে দিলেন গো ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ফসম নবীর চলে না, প্রেম তো মরে না।